नमस्कार बंधुरा केमन आছেন सबाई मौ लाइफस्टाइलेर एकटी नतून भिडियोते आपनादेर सबाइके स्वागत। आज के आपनादेर साथे शेयर करब गलदा चिंगड़ी दो पेঁয়াজা रेसिपि। तार जोन्नो आमि 250 ग्राम परिमाणे गलदा चिंगड़ी निये निয়েছি। আর চিংড়ি মাছগুলোকে মা এখানে কেটে পরিষ্কার করে দিয়েছে। এরপর চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের বড় দাঁড়গুলো একটু রেখে দেওয়া হয়েছে যাতে দেখতে ভালো লাগে। এবার কড়াইতে সরষের তেল গরম করে চিংড়ি মাছগুলোকে লো টু হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজা চলবে না, 2 মিনিট সময় ধরে ভাজলেই হবে। বেশি ভাজলে চিংড়িগুলো আবার শক্ত হয়ে যাবে, তো খেতে ভালো লাগবে না। আপনারা কারা কারা গলদা চিংড়ি খেতে পছন্দ করেন কমেন্টে আমাকে জানাবেন। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদের সবাইকে। চিংড়িগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বোলের মধ্যে চিংড়িগুলোকে তুলে নিচ্ছি। আপনারা কিভাবে চিংড়ি মাছের দো পেঁয়াজা রান্না করেন আমাকে কমেন্টে জানাবেন। আর এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। যে কোনো অনুষ্ঠানে বা বাড়িতে অতিথি এলে এই রেসিপিটা যদি করে ভাতের সাথে দেন আর কিছুই কিন্তু লাগবে না, অসম্ভব সুন্দর খেতে হয়। এবার আমি রান্নায় ফিরে আসছি। এবার ওই ফোড়নের জন্য ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা জিরে, গোটা গরম মশলা, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবার একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেটাকেও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার সামান্য লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা বাটা। আদা বাটা দিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/2 চামচ ব্যবহার করলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। এরপর আমি দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। 1 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এখন ভালো করে সব মশলার সাথে মিশিয়ে নেব। আর নাড়তে থাকতে হবে, না হলে মশলাটা কিন্তু পুড়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। আর গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখবো। মশলা একটু ভাজা হলে আমি এর মধ্যে টমেটো বাটা দিয়ে দিয়েছি। একটা বড় সাইজের টমেটো আমি গ্রেট করে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিলাম। আর এই সময় আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর টমেটোর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা একটু ভালো করে কষানো যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এখানে 3টে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন হাই করে দিয়েছিলাম। দেখুন মশলা থেকে ভালোভাবেই মোটামুটি তেল ছেড়ে এসছে। এখন আমি দিয়ে দেব অল্প জল। গামাখা গামাখা গ্রেভি হবে, সেই গ্রেভির মতোই আমি জলটা এখানে দিয়ে দিচ্ছি। এবার স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দেব একটু চিনি। এবার ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা। ফুটে উঠলে চিংড়ি মাছগুলো একে একে দিয়ে সাথে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই একদম রেডি চিংড়ি মাছের দো পেঁয়াজা। কত সহজেই বানিয়ে নেওয়া যায় বলুন এই চিংড়ি মাছের রেসিপি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বেল আইকন প্রেস করে আমার পাশে থাকবেন নতুন নতুন রান্নার ভিডিও পেতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে। আসি আজকে এই পর্যন্ত। এখন সার্ভ করে দেবো চিংড়িগুলোকে। একটা প্লেটের মধ্যে আমি সুন্দর করে সাজিয়ে সার্ভ করে দিয়েছি। টাটা।